ও এসএসসি 2026 প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এখন একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে গণিত ফাইনাল সাজেশন। সো এখানে কি লিখছি দেখো, পাস করতে চাই এবং এ প্লাস পেতে চাই। যারা পাস করতে চাও তাদেরকে বলতেছি, যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসটা। দেখো, এই যে 30টা সৃজনশীল থেকে 60টা, তুমি শুধু এই আরও প্রায় 2 মাসের উপরে সময় আছে। এই 2 মাসের মধ্যে একটা সৃজনশীল প্রায় 100 বার করে প্র্যাকটিস করতে পারবা। এই প্র্যাকটিস করলে এগুলোতে 100% কমন পাইবা, ঠিক আছে? এবং এমসিকিউতে প্রত্যেক বছর বেশিরভাগ স্টুডেন্টস ফেল যায়। এমসিকিউ সাজেশন লাগবে কি না জাস্ট কমেন্ট করো, আমি তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও আপলোড করব। এবং তোমাদের প্রয়োজন অবশ্যই, আমি আশা করি তোমাদের ক্লাসটা অনেকটা উপকারে আসবে, কারণ এখান থেকে 100% কমন আসবে এবং হুবহু কমন আসবে। তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে এবং লাইক করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, সেট ও ফাংশন অধ্যায়, সেট ও ফাংশন বীজগণিত, সেট ফাংশন অধ্যায় 2-3, সেট ফাংশন এবং বীজগণিত এই দুইটা মিলে অধ্যায়, মানে বীজগণিতের 2 এবং 11 অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা প্লাস পড়তে চাও 3 অধ্যায়টা পড়তে হবে। ত্রিকোণমিতি ও পরিমিতি 9 এবং 16 অধ্যায়, তারপরে পরিসংখ্যান 17 অধ্যায়, জ্যামিতি 7 এবং 8 অধ্যায়। এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভালো করে পড়বা। এবং যারা এখন তোমরা যারা পাস করতে চাও তারা একটু খেয়াল করে দেখে, এই যে সেট টু ফাংশন অধ্যায় 2, বীজগণিত অধ্যায় 3, এই যে বুটগুলো দিছি, এই বুটগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবং এই বুটের এমসিকিউগুলো একদম মুখস্থ টাইপ রেখে দিবা, ঠিক আছে? তারপরে দেখো, এই যে অনুপাত ও সমানুপাত, বীজগণিত ব্যবহারিক বীজগণিত, এখানে বুটগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এগুলো খাতার মধ্যে নোট করে এবং এগুলার বুটগুলা গাইড বের করে প্র্যাকটিস করবা বারবার, একদম মুখস্থর মতন করে ফেলবা, একদম হুবহু পরীক্ষার মধ্যে এগুলো পাইবা, ঠিক আছে? আর তোমরা যারা বেসিক থেকে এইগুলো বেসিকগুলো জানো, বেসিক পরে এগুলো প্র্যাকটিস করলে আরও তোমাদের কাছে সহজ মনে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই যে বৃত্ত অধ্যায় 8, বৃত্ত উপপাদ্য অধ্যায় 9। বৃত্ত যারা পাস করতে চাও তারা শুধু বৃত্তটা ভালো করে পড়বা। এই তিনটা, এই যে চট্টগ্রাম এবং কুমিল্লা এবং ময়মনসিংহ, এই 3টা বুট, চট্টগ্রাম 24, ময়মনসিংহ কুমিল্লা 23, ময়মনসিংহ 25, প্রশ্নগুলো ভালো করে একটু প্র্যাকটিস করলে তুমি আশা করি এর থেকে কমন পাবা। এবং বৃত্ত উপপাদ্য এটা একই অধ্যায়, কিন্তু যারা এ প্লাস পেতে চাও অবশ্যই এই বুটগুলো একটু ভালো করে পড়ে রাখবা। আর যারা পাস করতে চাও এখানে এই 3টা পড়লেই এনাফ, এখান থেকে কমন আসবে আমি আশা করি। আচ্ছা, ত্রিকোণমিতি, এই যে তোমাদের এই অধ্যায়গুলো একটু খুব ভালো করে প্র্যাকটিস করবা। অধ্যায় বলে এই বুটগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, এখান থেকে কমন আসবে। এখান থেকে কমন না আসলেও সেম ক্যাটাগরি আসবে, যেগুলো প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবে উত্তরটা এইভাবে হবে, ঠিক আছে? পরিমিতি, এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়বা। পরিসংখ্যান, বিশেষ করে যারা পাস করতে চাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই পরিসংখ্যান অধ্যায়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঢাকা 20 এবং 19 সকল বোর্ড 18 সালে একটা প্রশ্ন করছিল সারা বাংলাদেশে মিলে, ওই বোর্ডটা, এবং রাজশাহী বোর্ড 23, এটা ভালো করে পড়বা। এখন সেম টু সেম প্রশ্ন, এখন যারা এ প্লাস পেতে চাও তাদেরকে আমি একটু বলি, তোমরা বিশেষ করে এই অধ্যায়গুলো একটু বেশি ভালো করে পড়বা, বিশেষ করে এই অধ্যায়গুলো, ঠিক আছে? এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়বা, এই অধ্যায়গুলো বেসিক থেকে পড়বা। তোমরা যারা এ প্লাস পেতেছো বেসিক পড়ার পরে প্রত্যেকটা অধ্যায়ের এই বুটগুলা, কারণ পরীক্ষার আগ মুহূর্তে তোমরা এতগুলো রিভিশন দেওয়ার সময় খুব কম, তাই তোমরা এই অধ্যায়গুলো মানে বেসিকটা পড়ার পরে এই যে সেট ফাংশন, তারপর হচ্ছে বীজগণিত, তারপরে অনুপাত সমানুপাত, তারপরে ব্যবহারিক জ্যামিতি, এই যে বুটগুলো দিছে এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? তারপরে এই যে এগুলো প্র্যাকটিস করবা। এই যে বুটগুলো আমি দিয়ে দিছি এখানে, দেখো তোমরা এই যে কোন বুটগুলো পড়বা বৃত্ত থেকে এবং উপপাদ্য থেকে, যে বুটগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই যে পরিসংখ্যান, এখন সেম টু সেম প্রশ্ন যারা কমন পেতে চাও তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। ধরো, সেম টু সেম প্রশ্ন কমন আসা খুবই টাফ, কিন্তু আমি আশা করি এই সৃজনশীল, মানে এখানে 30টার মতন আমি দিয়ে দিছি, মানে এই বুটগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, আমি শিওর তোমরা একদম হুবহু 4টা, যে কোনো বোর্ডের 4টা প্রশ্ন কমন পাইবা এইখান থেকে। বিশেষ করে পরীক্ষার পরে যদি কমন না আসে, তোমরা আমাকে এখানে কমেন্টে যা মন চায় বলে দিও, ঠিক আছে? যা মন চায় আমার সম্পর্কে বলো, ঠিক আছে? আমি আশা করি তোমাদের জন্য উপকার আসবে ভিডিওটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আল্লাহ হাফেজ। তোমাদের যদি একটু উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী কোন বিষয়ে সাজেশন চাও অবশ্যই কমেন্ট করবা। অবশ্যই ভাইকে ধন্যবাদ জানাবে আশা করি।